আগের স্মৃতিটা তো মানে কখনো ভোলা যাবে না, তো এখনো মনে আছে, কিন্তু আমি আমার ট্রমাটা থেকে একটু বের হতে পেরেছি। ভয় তো লাগে না, কিন্তু মাঝে মাঝে একটু একটু ভয় লাগে। এভাবেই ভয়াবহ দিনটির কথা স্মরণ করছিলেন মাইলস্টোন ট্র্যাজেডির আহত শিক্ষার্থী। ১ বছর স্বজনহারা মানুষের বুক ভাঙা অপেক্ষা, স্মৃতি আর না বলা প্রশ্নের গল্প বলছিলেন আরেক অভিভাবক। কন্টিনিউ ওনার সাথে দুজন লোক লাগে, কারণ আমাদের যখন বিমান যায় বিভিন্ন কিছু যায় উনি খুব ভয় পায়, কারণ ওনার একা আমরা রাখতে পারি না। ২০২৫ সালে ২১ জুলাই বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় দিন ছিল। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই হাসি আনন্দে ভরা একটি শিক্ষা পরিণত হয় শোকের জনপদে। সেই দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পাইলট সহ ৩৬ জনের প্রাণ ঝরে যায়। আহত হন শতাধিক মানুষ। অনেক পরিবার আজও বিশ্বাস করতে পারেন না যে সন্তানকে কোলে করে স্কুলে রেখে এসেছিলেন, বিকেলে তাকে ফিরিয়ে আনতে হয়েছে নিথর দেহে। আজ ২১ জুলাই ২০২৬, সেই হৃদয় বিদারক ঘটনার ১ বছর পূর্ণ হলো। দিনটি উপলক্ষে মাইলস্টোন স্কুলের সব শাখায় মিলাদ, দোয়া মাহফিল, পুষ্পস্তবক অর্পণ এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে। কিন্তু সময় ১ বছর পেরোলেও ক্ষত শুকায়নি। অনেক শিক্ষার্থী এখনো আকাশে বিমানের শব্দ শুনলেই আতঙ্কিত হয়ে পড়ে। স্বজনহারারা এখনো অপেক্ষায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন, ন্যায় বিচার এবং প্রতিশ্রুতির ক্ষতিপূরণের। কিছু ঘটনা কেবল ইতিহাস নয়, জাতির হৃদয়ে চিরস্থায়ী ক্ষত হয়ে থাকে। মাইলস্টোন ট্র্যাজেডি তেমনই এক নাম, যেখানে সময় এগিয়ে যায় কিন্তু স্মৃতি আর কান্না থেকে যায় আজীবন। সঞ্জিতা জ্যোতি, সারা বাংলা।